এই প্রথম আমি ডোরিমন থিমের কেকের কাজ করছি। আমার বেকিং লাইফে আমি কখনো করিনি, ফার্স্ট এই কেকটা করছিলাম। তো এখন মনে হচ্ছে এই কেকের কাজটা আমার না করলেই ভালো হতো, কারণ যে পরিমাণে কষ্ট এই কেকটাতে, এই যে এরকম করে ফুটফুট ফুটফুট করে কয় হাজার বার যে মানে প্রেস করতে হয়েছে, হাতের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো ওই দিন। পুরো ডান হাত ব্যথা, আমি আর হাতে উঠাইতে পারিনি, এমন কষ্ট। আসলে ওই যে কাস্টমাইজ চার্জ কেন দিতে হবে আপনারা বলেন না। এই কেকটাতে প্রথমে ড্র করে নিতে হয়েছে, তারপরে চকলেট গানাশ দিয়ে আবার আঁকাইতে হয়েছে, তারপরে প্রতিটা পার্টের জন্য আলাদা আলাদা করে হুইপ ক্রিম কালারিং করে নিতে, তারপরে আবার সেগুলো আবার আলাদা করে প্রতিটার জন্য পাইপিং ব্যাগ ব্যবহার করতে হয়েছে, এবং সেগুলো তো ওয়াশ করার কথা বাদই দিলাম। প্রতিটা ক্রিমের কাজ আবার আলাদা আলাদা করে করতে হয়েছে, প্রচুর পরিমাণে সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে। তো ক্লায়েন্ট আসলে বোঝার চেষ্টা করে না, অনেক সময় বলে কি ফোন করে যে সিম্পল একটা ডিজাইন আপনি করে দেন, ডিজাইন দেখে আবার মাথা নষ্ট হয়ে যায়, সিম্পলের ধারে কাছেও থাকবে না, বলে এইটুকু কাজ করে দিতে পারবেন না আপু, আপনি পরিচিত অনেক কয়েকটা কেক নিছি। আসলে আমার সিম্পল ডিজাইনের বাহিরে এক লাইন হলেও আপনাকে সেটা আমাকে কাস্টমাইজই ধরে নিতে হবে, কারণ ওই কাজটা করার জন্য আমাকে আলাদা করে সময় দিতে হবে, কালার ব্যবহার করতে হবে, সব কিছুই আলাদা আলাদা করে দিতে হবে, না ছাড়া তো আর ওইটা কাস্টমাইজ হলো না। ওটা তো আমার মন মতো হলে আমি নজল দিয়েই করে দিতাম। তো অনেকে আবার মন খারাপ করে, মন খারাপ করবেন না, কারণ হচ্ছে প্রতিটা মানে পরিশ্রমের পিছনেই কিন্তু মানে অনেকটা সময় চলে যায়। সো সেটা বোঝার একটু চেষ্টা করেন। অনেকেই বলেন যে হচ্ছে বেকারিতে বা অমুক পেজে বা অমুকে তো কেক সেল করতেছে এত কমে, তাহলে আপনি কেন বেশি রাখবেন, এইটুক কাজ করার জন্য আবার প্রাইস নিতে হয়। তো আপনারা সেখানে দেখতে পারেন তার কাজের ফিনিশিং, আমার কাজের ফিনিশিং, সে কোন ধরনের হুইপ ক্রিম ব্যবহার করতেছে, কোন ব্র্যান্ডের কালার ব্যবহার করতেছে, এইটাও আপনাদের জানার প্রয়োজন। অনেকে বলে না যে ভিডিও থেকে ইনকাম করে খায়, আসলে ভিডিও থেকে ইনকাম করাটা বড় কথা না, ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু আপনাদের দেখেও দেও আমরা, যেমন কোন ব্র্যান্ডের কালার ইউজ করতেছি, কোন হুইপ ক্রিম ব্যবহার করতেছি, কোন চকলেটটা ব্যবহার করতেছি, আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্তেছেন। এই থেকেও কিন্তু একটা বিশ্বস্ততা আসে যে না, এই পেজটা থেকে আমি ভালো প্রোডাক্ট বা ভালো জিনিসটা খেতে পারবো। তো সেই হিসাবটা করেও কিন্তু আসলে প্রাইসটা দেওয়া উচিত, কিন্তু অনেকে সেটা বোঝার চেষ্টা করে না, প্রাইস নিয়ে বার্গেনিং করে। এটা খুবই খারাপ লাগে, বিশেষ করে আমার বেশি খারাপ লাগে কোথায় জানেন, যখন দেখি যাদের অনেক টাকা পয়সা আছে তারপরেও সামান্য একটা কেকের মানে 50 টাকা 100 টাকা নিয়ে অনেকটা সময় ধরে বার্গেনিং করে, আমার খুব খারাপ লাগে তখন। শুধু এইটাই মনে মনে ভাবি এরা কেমন করে রেস্টুরেন্টে গিয়ে খায়, তখনও কি ওইখানে গিয়ে দামাদর করে। আসলে এই চিন্তাধারাটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত, কারণ একটা কাস্টমাইজ কেকের পিছনে অনেকটা সময় চলে যায়। যেমন এই ডোরেমন থিমের কেকটা আমি পুরোটা করলাম, করার পরে আবার আমাকে ওই মানে চকলেট গানাশটা তো ক্রিম দেওয়ার কারণে ঢেকে গেছিলো, ওইটা আবার আমাকে নতুন করে উপর থেকে ড্র করতে হলো, না হলে কিন্তু দেখতে ভালো দেখা যেত না। তো একটা কেকের পিছনে আমার 4-5 বার করে রিপিট করে কাজ করতে হইলো। তো সেইটা তো আর আমি মানে ফ্রিতে করতে পারবো না, অবশ্যই সেটার জন্য আমাকে চার্জ ধরতে হবে। তো এটা ভেবেই আসলে কেকটা অর্ডার করা উচিত যে তাদের পরিশ্রম হয়।